শুভ বিকেল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি আমাদের লিচু বাগানটা দেখাবো। তো যেরকম বলেছি সেরকম তো দেখাতেই হবে, তোমাদেরকে কথা দিয়েছি বলে কথা। তো আমি লিচু বাগানে এসেছি কিন্তু তোমাদেরকে লিচু বাগানটা দেখানোর জন্যই। আমার সাথে অনেকে আছে, আমার হাজবেন্ড, আমার বাবা, ভাই, কাকা, আরও অনেকে আছে। তো আমি একটু এসে ওদের সাথে কাজ করছি, বেশ ভালো লাগছিল। কারণ বেশ ভালো, মানে মাঠের কাজ করতে আমার সত্যিই খুব ভালো লাগে। এই টুকটাক একটু করছি। আর এখানে কয়েকজন গাছের উপর আছে, ওদের কাছ থেকে আমি লিচুগুলো নিয়ে এসে নিচে জড়ো করে করে রাখছিলাম। আর লিচু বাগানটা একটু দেখো, মানে পুরো ফাঁকা, পুরো ফাঁকা। যে সময় গাছটা মানে ভরে থাকবে মনে হচ্ছে যেন লিচু বাগান হয়ে গেছে। তো কী করা যাবে বলো? ভগবানের দান, ভগবান দিলে তবেই হবে, না দিলে না হবে। কষ্ট পেয়ে তো লাভ নেই। তো আর আমি এখানে বসে আছি, একটু জল খেয়ে নিলাম। প্রচণ্ড গরম, মানে গরমে মনে হচ্ছে আমি যেন স্নান করে এসেছি, এরকম মনে হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। আর ওদের কাছ থেকে লিচুগুলো নিয়ে এসে আমি এখানে এরকমভাবে রাখছিলাম। লিচুর কালারগুলো দেখো কেমন যেন একটা লাগছে, কিন্তু লিচুর কালার কিন্তু টকটকে লাল হয়, সূর্যের তাপে পুরো এরকম একটা হয়ে গিয়েছে। আর এই কলা গাছটা আমার শেষ সম্বল। কারণ এই জায়গাটা দেখছো, এখানে আমি ফোনটা রেখে ভিডিও করছিলাম। আর এই যে আমার বড়বাবুকে দেখো কেমন ঘেমে গিয়েছে, সত্যি ওকে দেখে আমার বেশি খারাপ লাগছিল। আর আমি ওদের কাছ থেকেও নিয়ে আসছিলাম যে লিচুগুলো ওরা ওখানে ভাঙছিল, ওদের মানে ওরা তো দূর থেকে আসতে অসুবিধা হচ্ছিল বলে আমি ওদের কাছ থেকে নিয়ে এসে বারবার রেখে দিচ্ছিলাম। ওরা যেখানে জড়ো করে রাখছে আমি সেখান থেকে নিয়ে এসেও রাখছি। তো একটা কথা কি বলবো বলো তো তোমাদের, এই লিচু বাগানটা এই বছরে মানে এতটা খারাপ হবে এটা আমরা মানে ধারণার বাইরে ছিল। কারণ যখন লিচু বাগানে ফার্স্টে মুকুল আসে, ছোট ছোট লিচুগুলো হয় না, তখন মানে বাবা বলছিল যে প্রচুর প্রচুর লিচু হবে। মানে এত লিচু ধরেছিল, একমাত্র রোদের তাপে সব লিচু পুড়ে গিয়েছে। মানে বাবা প্রথমে বলছিল, আমি এতটা মানে ভাবতে পারিনি যে এত ক্ষতি হয়ে গেছে। তো আসার পর আমারই চোখে জল চলে আসছে যে কী অবস্থা হয়েছে। প্রত্যেকটা চাষি একটা বছরের জন্য অপেক্ষা করে থাকে, যে একটা বছরে তাদের ফসলই হোক কিংবা বাগানই হোক, তারা সেগুলো চাষ করে বেশ কিছু অর্থ তারা একবারে হাতে পায়। কিন্তু সেটা যখন এরকমভাবে একটা ক্ষতি হয়ে যায়, প্রত্যেকটা চাষির মনে কী হতে পারে বলো তো? আর এটা শুধুমাত্র আমাদের বলে না, এবছরে অনেকের এই ক্ষতিটা হয়েছে, অনেকের হয়েছে। কারণ অনেকের বড় বড় বাগান একমাত্র রোদের জন্য অনেক লিচু পুড়ে গেছে, তাদের অনেক ক্ষতি হয়েছে। সেসব কথা আমি আর বেশি বাড়াতে চাইছি না, কারণ যতই বলবো তত নিজেরই খারাপ লাগছে, কিছু করার নেই। পরের বছর ভগবানকে বলছি যেন মুখটা তুলে একটু তাকাই। নাহলে এরকম যদি মানে বছর পর বছর ক্ষতি হতেই থাকে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কী হতে পারে বলো? আর এখন লিচু ভাঙা প্রায় চলছে 1.5 ঘন্টা, আর হয়তো আর 1 ঘন্টা মতো থাকা হবে। কারণ বিকালবেলা তো বেশিক্ষণ থাকা হয় না, ওই 2-2.5 ঘন্টাই থাকা হয়। এরপরে যে যার মতো বাড়ি চলে যাবে। আর এই যে লিচু ভাঙাগুলো যে মানে যেগুলো ভেঙে রাখছে, সেগুলো কালকে সকালে এসে বা সুন্দর করে মানে 50টা করে আটি করে বাজারে নিয়ে যাবে। আর এই লিচু বাগানটা পরিচর্যা করার জন্য কিন্তু বেশ কিছু টাকা পয়সাও খরচ হয়। সেটা হয়তো অনেকেই জেনে থাকবে, কারণ একদম প্রথম দিন থেকে জমি পরিষ্কার করা, সার ওষুধ দেওয়া, অনেক অনেক খরচ হয়। আর সবথেকে বড় কথা, এই বাগানটার প্রতি না, প্রত্যেকটা গাছের প্রতি আমার বাবার একটা ভালোবাসা, একটা অন্যরকম একটা আকর্ষণ জন্মে যায়। তো কী আর করা যাবে, কিছু করার নেই। যতই মানে যতই বলছি ততই খারাপ লাগছে, কিন্তু যেহেতু ভিডিওটা করেছি, আমাকে তো ভিডিওতে কিছু না কিছু বলতে হবে। এই যে একটা 6 মিনিট প্রায় 7 মিনিট একটা ভিডিও, তো আমি যদি কিছু না বলি সেখানে তো তোমরা নিশ্চয়ই শুনবে না। তো আমাকে সেই ক্ষেত্রে বলতে হবে। খুব খারাপ লাগছে, আমি গাছগুলোর দিকে তাকাতে পারছি না। তো একটু পরে বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে যখন মাকে এই কথাগুলো বলছিলাম না, মানে মা চুপ, আর কোনো কথা বলছে না। কারণ প্রায় এবছরে আমাদের বেশ ক্ষতি হয়ে গেল। এরকম ক্ষতি অনেক মানে হয়ই না বলতে গেলে। তো মা আজকে বাড়িতে নেই, মা ডায়ালিসিস করতে গেছে, তার জন্যই আমি আসতে পেরেছি, নাহলে মাকে ছেড়ে আসতে ইচ্ছা করতো না। আর এই দেখো আমার ভাইটা, আমি আমার ভাইকে বলছি একটু ভিডিওটা করে দে। আর আমি এখানে বড় বড় ডাল যেগুলো, যে মানে একদম উপর থেকে যে ডালগুলো ভাঙছে, ওগুলো তো সেটিং করে দিতে পারছে না, ওগুলো আমি এখান থেকে আমি সেটিং করে করে ওখানে রাখছি। এটা আবার কালকে ভাঙা হবে, ভেঙে আবার সুন্দর করে সেট করা হবে 50টা করে। তাই ওগুলো আমি ভাঙছি। আর অনেক লিচু পাতা লাগবে, কারণ এই যে লিচুগুলোকে না ঢাকতে হবে। আমার দাদা তোমাদেরকে হাই করে দিয়ে গেল, দেখো, কারণ মুখ দেখাবে না, তাই হাতটা দেখিয়ে হাই করে দিয়ে গেল। আর
আর আমার বড়বাবু যে কোথায় আছে আমি ওকে খুঁজেই পাচ্ছি না, কোন গাছের ওপরে আছে কি কোথায় দাঁড়িয়ে আছে আমি কিছুই জানি না। যেখানে থাক থাক, আমি আমার মতো কাজ করছি। আর এই দেখো, এটা আমার বাবা, বাবাকে ভালো করে দেখিয়ে দেবো, এখন মাঠে আছে তো, তো পরে বাবাকে ভালো করে দেখিয়ে দেবো। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একদম ঠিকঠাক দেখো না, কোনো ভিউজ আসে না, কোনো কমেন্ট আসে না, আমি তোমাদেরকে কি বলবো আমি জানি না। তোমরা প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখো। দেখো, আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনো বড়সড় মানুষ না, জানি না কোনোদিন হতে পারবো কি না, অত আমি আশা করি না, কপালে যদি থাকে তাহলে হয়তো হব। নিজেও চেষ্টা করি, নিজে চেষ্টা করলে তো অবশ্যই একটা চান্স থাকে। তো তোমরা যদি একটু পাশে না থাকো না, হয় না, কারণ একা একা কেউ কখনোই বড় হতে পারে না। আর এতক্ষণ পর আমার বরের আমি দেখা পেলাম, ও দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, তোমরা যদি বুঝতে পারো তোমরা একটু ভালো করে দেখো, ওকে দেখে আমারই খারাপ লাগছে। আর এই ভিডিওটা কিন্তু করা বেশ অনেক কদিন আগে, প্রায় ও তখন ছুটিতে এসেছিলো 1 মাস, প্রায় 15-16 দিন আগেকার ভিডিও। তোমরা একটু মানিয়ে নিও, দেখো। আর হচ্ছে আমরা একটু পরে বাড়ি চলে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। আর বাড়িতে গিয়ে মা বাড়িতে নেই, বাড়িতে গিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে আবার সন্ধ্যা দিতে হবে, কারণ বিকালবেলা একটু রাত্রেবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, কারণ কালকে সকালেই যেহেতু আমরা বেরিয়ে যাব, তাই কিছু কেনাকাটা করব। কারণ আমি না, আমার শ্বশুরবাড়ির ওখানে যে বাজারগুলো আছে, কাটোয়া বাজার, ওখানে আমি ঠিক বাজার করে আমার ঠিক ভালো লাগে না, কারণ ছোটোবেলা থেকে যেখানে অভ্যাস সেখানে না করলে ভালো লাগে না। আর শেষবারের মতো বাগানটাকে আবার দেখিয়ে দিচ্ছি, এই ফাঁকা বাগান তোমরাই দেখো, আমার কিছু বলবো না। এই গাছটা হচ্ছে বোম্বাই লিচু, এই লিচুটা বেশ একদম অনেক দিন পর্যন্ত থাকে। তো আজ 15 দিন পর বলছি এই ভিডিওটাতে, এখনও আমার মা লিচু রেখে দিয়েছে ফ্রিজে সুন্দর করে প্যাকেটে বেঁধে, কালার থাকবে না কিন্তু লিচুটা কিন্তু বেশ ভালো থাকবে। কারণ এর আগে একবার তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার মা রেখে দিয়েছিল প্রায় 1 মাস পর, ওপরটা পুরো কালো হয়ে যায় কিন্তু ভিতরে খুব সুন্দর থাকে। তো টাটা, বাই।